পরে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল করলাম। তুই বুঝা গেল জাহান্নামের ওয়াজ আর নসিহতের দরকার আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, এখন ঠিক নেই, এবারে তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেমুল আমার দাওয়াত দেন খাওয়াইতো মুডা চালের ভাত। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়িতে গিয়া ডাকে নামাজের লেগে। যখন জিলা হইল তখন তো বেটা ডিসি হইতো আছে, বেটার আরো নিচে নামাইছে, টিউনও বানাইছে, সকল ঘুষকুররা দেখাইবার লেগে খাইতারে না। সুবিধা আছে, ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়, ঘুষ নিজে খাইয়া অন্যের ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয় এটা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াজি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া সম্ভব নয়। আর তুই এখন ঠিক খেয়ে তাহলে এবার আসুন, জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসুন, জান্নাত আর জাহান্নাম এটি দুটোই হইল মরার পরে, ঠিক কিনে দুটোই মরার পরে। ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মাইক চালু আছে অসুবিধা নাই, কারণ আমি তো সিনা মানুষ, লাইট দেখ দেখান লাগবো এমন তো দরকার নাই, আওয়াজও না গেলে যেরকম ঠিক কিনা চলতো নি না বন্ধ থাকতো আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল, যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো বলে, হ্যাঁ ইহকালের বুক বিলাস আরাম আয়েশ তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে বুক বিলাস করার জন্য, তোমাকে এখানে বানানো হয়েছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা হলো আখিরাতের মাঠ, আখিরাতের কর্মক্ষেত্র, যেরকম ঠিক কিনা। আমরা খেতে ধান ফলাই, গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করিয়া খাই, যেরকম ঠিক নেই। মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর ইটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সবরে একসাথে। ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্রে এক কানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে, আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা বুকবে জাহান্নামের ভিতরে, জোরে কোন ঠিক নেই। এখন তুমি কোনটা নিবা? দুইটা পথ, একটা হইলো ইহকালের বুক বিলাস। বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কেউ সাজাইবা, টয়লেটও সাজাইবা, টাইলস মাইলস লাগাইবা, উষা কমেট হাই কমেট যা আছে লাগাইবা, যেরকম ঠিক কিনা। সুপার সেট বানাইবা। এদিন একজনের টেবিলে খাওয়াইছে, মাঝে মাঝে টেবিলও খাওয়ান লাগে, কারণ এখন বড় লোক হইলে তো খাওয়ান সাঙ্গ উঠে গেছি, মাঝে এখন ঠিক কিনা। এখন এখন মেজবানরে কষ্ট দেওয়া, এটা আবার নবীর বিধান নাই। এখন যদি কইবিলে আবার নিচে দাও, তো এইবার অগলটা সরাইয়া সুফা সাফা ঘর থেকে সাফ করে আমরা দেওয়ান লাগে নিচে, তো আমারও সময় কম, আর এবার কষ্ট দিতাম। দাও খাইলে 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলটার দাম। এটার মাঝে যত তরকারি আছে লালাইন লাগে না কেউ, দিলে অটোমেটিক ঘুরে, আর তরকারি একটা একটা আপনার সামনে। শুনি কথাটা। এখন ডাইনিং টেবিল বানাইবা, সুপার সেট বানাইবা, বউ বেরিঙ্গি মার খাওয়াইবা, বউ কেটে খাওয়াইবা,
পারবা দিলাম, জোরে কোন ঠিক কিনা? খালি বউ না, ক্লাব বাজাবা, মদ পান করবা, চিত্তে বলে থাকবা, জোরে কোন ঠিক কিনা? সুযোগ আছে, কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়ায়, তার সাজা ভোগ করতে হবে জাহান্নামে, জোরে কোন ঠিক কিনা? আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা, আর আরামায়ের ভোগ বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত, এখানে তুমি কাম করবা, আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা জান্নাতে। কোনটা করবা? আমি জানাইয়া দেই, আল্লাহ বলেন আমি জানাইয়া দেই, ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে নাই। কয় দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকেও নাই, দুই নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকেও নাই। স্বাস্থ্যগত দিক থেকে নাই মানে, স্বাস্থ্যগত দিক থেকে নাই, অসুখ মসুখ তো আছে। ওই এক তো বড় লোক হইলে অগল রুগাইয়া ঝাপ দেয়, গরিবের অত রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো জোরে কন না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর হেডের অজম শক্তি গীতা যা দেয় হাত তোর দিলে অজম হইয়া যায়, জোরে কোন ঠিক কিনা? আর বড় লোকের গিয়া দেখেন সুবহান আল্লাহ, পেটের মধ্যে হজম শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বাল নষ্ট হয়ে গেছে কি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলাত লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, জোড়া তালে দিয়ে চলছে, জোরে কোন ঠিক কিনা? কি দিয়া চলছে? জোড়া তালে দিয়া চলছে, জোড়া তালে দিয়া চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালি দেওয়া, এই অবস্থায় তোমার এক নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমানাই গেল এক। দুই নম্বর আরেকটা হইল যে আপনি হইলা খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় করণ যেত না, খালি জমাইছে, মিষ্টি চাইলেও খাইছে না। মরিবাজার কাছে গেলে গ্লাসের ভিতরে রসগোল্লা দেখা যান চাইছিল, কিন্তু খাইলে তো টেহা খরচ হয়ে যাব, এর লেগে সেপ পালাই দিছে না, যা দুলা বালু তো বানানা তো খাইতাম না, জোরে কোন ঠিক কিনা? এইভাবে টেহাটা জমাইছে। আগে বাঁশের টয়লেট আছিল, এক বাঁশও ধরছে, আরেক বাঁশ লম্বা হয়ে বইছে, অর্থ ছোট সময় দেখছি। আর বেলা খুব পয়সা হয়েছে, এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, টাইল মনে মনে কথা ভর্তি, বাড়িটা অতদিন বাসও আঁকছিলাম রে, আই কমাটো বইয়া ফেটও যাতা পড়তো না, এমনি বইতাম চেয়ারের লাগান কথা আরাম, বদনাম আলকি তেমন লাগতো না, পাইপ লাগাইছি। আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রেইলে কয় আমিও তোমার গেইটও কারা, এরকম ঘটনা আসেনি? আরো ধরে কম আল্লাহ কোরআনে বলছেন, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। এই আয়াতগুলোর ব্যাখ্যা, কওমে আদ এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরমাযাতিল ইমাদ, হেরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো উঁচা লম্বা, এক একটা এমন লম্বা 3330 হাত। আর কিতাবে লেখেন কওমে আদ, কওমে সামুদের লোকেরা 300 বৎসরে বালে গইত, ঘুমাই গেছে না, এইটা কত বছর বালে গইতই 300 বছর। তার হায়াত কত বুঝুন, আর আমরা বালে গই 15 বছরে, যখন ঠিক। এখন এটা একটা বড় বড় লম্বা। আরেকটা ব্যাখ্যা হইল ইরমাযাতিল ইমাদ, এরা পাথর বইয়া উঁচা উঁচা টাওয়ার প্রথম এরাই আবিষ্কার করে, আর অহংকারে মরে
এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হলো সাদ্দাত। এই সাদ্দাত তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া হুর পরি দিছে। এটার মধ্যে 16 বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করিয়া তার জান্নাত বানাইছে বাগান বানায়। এটা আল্লাহ টয়লেটের উপযুক্ত, টয়লেট তো নাই, ওই আল্লাহ টয়লেটের উপযুক্ত ওইল নইলে। যদি আল্লাহ টয়লেট থাকতো, বেহেশতের সাথে এটার কোন তুলনাই হয় না। এরপরেও সে মনে মনে বেহেশত বানাইছে। কিন্তু যেদিন উদ্বোধন করব, এদিন রওনা দিছে গুড়ার সোয়ার হইয়া। একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তায় দাঁড়ায় কয়, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আসিল, মাত আসিল, টাইম নাই, বাড়ি উদ্বোধন করতাম, অহন মাত আইস যাও। তখন ঠিক আছে জানি টাইম নাই, যখন আপনি বাধা দিলাম। গেইটও যখন গিয়া একটা ফাও গোড়াত আর একটা ফাও নিচের দিকে খালি নামাইছে, এমনি গিয়া হয় টেনশন। 2 ফাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি রাহ, সরাইয়া রাহ। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা, 2টা ফাও এখনো করতে তোমরা তো মুডা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনিলাও। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু টাইম দিন, টাইম চাই, একটু উদ্বোধন কইরাই বাড়ি না, বুক তো খতম ভালো হবি না। উদ্বেগ কে খালি মনে একটা দুঃখ থাকবো, দেখতাম না, দেন একটু দেন। তুমি না আগে কইছো টাইম নেই, সমস্যা ইসলাম না, তুমি কইছো না নাই, তখন তুমি কেমনে? 1 2 নম্বর হলো সময় দেওয়া না দেওয়া, তখন আমার হাতে না। আমার কামুল চিবাদা ধরতাম, আল্লাহ কইছে তোমার 2টা ট্যাঙ্ক সরানি অবস্থায় জান্না বের করতাম, নড়তাতে না। যেরকম ঠিক কিনা? এখন এক অবস্থায় তোমার দম বাইর করা হবে, তার রু বাইর করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন, এদিন আপনার ভোগ বিলাসের পতন ঘটে যেতে পারে। যেরকম ঠিক না? ঠিক না? টাকা পয়সা যে সময় হয়েছে, মরে গেছি, তাহলে সময় নাই। যেরকম ঠিক কিনা? সময় নাই, স্বাস্থ্যগত দিক থেকেও নিশ্চয়তা নাই, বুক করতে পারবে। এখন টাকা আছে, মিষ্টি খেতে পারো না, তোমার ডায়াবেটিস, এবং লবণ মহদিয়া জিব্বাত ফানি তুলবা, টাইম নেই, তোমার ফেসার। জোরে কন্টেক খেনা, ফেটের অবস্থা এইরকম। এমন বড় লোক বাংলাদেশে আছে যার ফেটে যাও ছাড়া কিচ্ছু হজম হয় না। একটু জোরে কর না, একজন বই রাখতারও না। হ্যাঁ, এইলা ওই যে একটু কথা, মাঝে মাঝে মশা মারে, ঘুমাই গেছেন না, কথাটা বুঝতেছেন না? ইঙ্গিতে মানে তোমার ডায়াবেটিস হয়েছে, এখন তোমার আমার হয়েছে না, তো তোমার ডায়াবেটিস, তোমার সারা দিকে তখন নাই হইয়া মুসা মারতো স্যার, তুই কিছু দিয়ে হুয়া, আচ্ছা একটা গাড়ি কিনে দেবো, উল্লা মালিশ করে রাখুন লাগে, এখন নিবানি রাখো। আল্লাহ পরকালের জান্নাতে ভোগ বিলাস যারা করবে, এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ 2টা জিনিস জান্নাতে দিব। 1 নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা, ইডা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেকুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখা মুসা মারে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকা রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। না, এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? ছোট না বড়?
এমনি আপেলটা পেরে যখন বাংছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুর পরি ওই আপেলের ভিতরে গুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল, এমনি বলবে এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকা উঠবে। আপেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ এটা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। ঘরে লইয়া যাও। মার্কেটে গেছে, গিয়া দেখে ছবি লটকায়, মাজন ওজন নাই, কাপড় চোপড় দোকান দাগানে অলংকার হাতি যা আছে সব লটকাইল আছে, আবার ছবি ওটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে। আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায়, তো যেরকম ঠিক না কবে না আমার ঘরেরটা দিয়ে তো সুন্দর না, পত্রিকাদার ভিতরে ভিতরে গেলাম কুটকুটি করে, এখন লটকাই যে ছবিটা এটা দেখে আর এটা না বউলে ভালো আছিল, এমনি দেখে এখান থেকে গেলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ আমার দিয়েছেন আপনার বউ বানাইয়া। আটু জোরে কন্যা, দুনিয়া এক তো স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে, 2 নম্বর হলো আর জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। যেরকম ঠিক কিনা? অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যেরকম ঠিক কিনা? তাহলে এখন আসুন, জান্নাত জাহান্নামের মধ্যে কোনটা নিবা তোমরা? ইহকালের যদি নাও জান্নাত সাথে, এটা সাথে, আর ইহকালের দুঃখ কষ্ট হতে পারে কিন্তু জান্নাত থাকবে তার সাথে। এখন কোনটা নিবা? আল্লাহ কোয়ালিটি বয়ান করে দেয়া হয়, যদি চাও দুনিয়া নিতে আমি দেবো। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য যদি নিতে চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যদি মুমিনরা বিভ্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো, মুমিনরা নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা বুঝবে না এর অর্থ। এই অর্থ বুঝতে না পারার কারণে মুমিনরা বিভ্রান্ত হবে। যদি এরকম ভয় না হইতো, আমি আল্লাহ কাফেরদের ঘরের সিঁড়ি দরজা জানালা সব আমি স্বর্ণ বানাইয়া দিতাম। তার দরজা স্বর্ণ, তার সিঁড়ি স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যাবে, কারণ একদিন মরে যাবে শেষ। যেরকম ঠিক কিনা? কিন্তু ফুরা দেই না খেলে গা মুমিন রাখব, ইয়া আল্লাহ এটা দেখা যাবো গা হিত হলো রিমান মন বেচ্ছা এমনি যেতেছে গা আরো যদি দেখে ইচ্ছা সুবহানাল্লাহ ধরে রাখন যায় না, ওয়াজ কইরাও এনজিওর সুদ থেকে রক্ষা করা যায় না, যাইতেছে গা। ঠিক কিনা?
আল্লাহ রসুল বলেন আল্লাহ কাফেরদের শরীর লোহা বানিয়ে দিতেন। কেন লোহা মানি? লোহা যেমন ডিল হয় না, নরম হয় না, কাফেররা 100 বছর বাঁচলেও শরীর ডিল হইত না। কেন? যেহেতু হে জাহান্নামে ফিরে রাখাইব। জোরে কোন ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনটা নিবা তোমাকে সুযোগ দিলাম, এখন যারা ইচ্ছা নিতে পারো। তবে একটা কথা, এখন জান্নাত জাহান্নামের যে কোনো একটা, দুনিয়া এবং বুকবিলাস অথবা আখেরাতের বুকবিলাস, দুইটার যে কোনো একটা নেওয়ার ইচ্ছা, ক্ষমতা, বুদ্ধি, মেধা আমি তোমার তোমার কাছে ইচ্ছা ছেড়ে দিলাম। কিন্তু জেনে রাখো, দুনিয়া যে করে ভাই লইব এরকম না, কাফেররা যে করে সবে ভাই লইব এরকম না, কাফের ওইলই দুনিয়া হইব এরকম না। অনেক কাফের ভিক্ষা করে না, নাই? আর টুজুরে হানা কলা নাই, সব কি বুস, কিছু টু সত্য আছে। যেরকম ঠিক নেই, তাহলে সব কাফের যে ভাইব এরকম নয়। আল্লাহ বলেন মা নাশা উলিমান নুরিদু, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপরে। কাফের হইলে ভাইব এরকম না, কাফেরের বেশি দিমু ঠিক, কিন্তু তাও আমার ইচ্ছার উপরে। কার ইচ্ছার উপরে? আল্লাহর ইচ্ছার উপরে। দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া হওয়ার জন্য আপনাদের কোনো শর্ত নাই। দুনিয়া হওয়ার জন্য বলে মুমিন হন লাগবে না, কাফের হইলে হইবা। দুনিয়া হওয়ার জন্য উচ্চ শিক্ষিত হতে হবে না, শিক্ষিতও হয় মূর্খও হয়। নাই, বাংলাদেশে এরকম ঘটনা নাই। বেলা হাত কলম দিলে সই করবার লেগা কাগজ মাগজ সিলে লইব, কিন্তু শিল হবতে হয়ে বই দিছে। আর তো জোরে কন না। আরেক বেটা শিক্ষিত হইয়া গড়ে চাউল নাই। জোরে কোন ঠিক? আরো জোরে কন। তাহলে বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য না ইমানের শর্ত আছে, না শিক্ষাগত যোগ্যতার শর্ত আছে। যে আমি মুমিন হইলে আল্লাহওয়ালা হইলে আমি ধনী হইতাম না, এরকম নয়। অনেক ধনী আল্লাহওয়ালাও আর তো যখন না আসেনি না নাই, ধনী আল্লাহওয়ালাও আছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য ইমানের শর্ত নয়, তারপরে শিক্ষিত হওয়ার কোনো শর্ত নয়। 3 নম্বর হইল বুদ্ধি তাহনও শর্ত নয়, এটার শর্ত হইল আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমরা দেশে দেখা যায় বুদ্ধি আরেক গ্রামও বেছে, নিজের ঘরে চাউল নাই। নাই, আমরা মৌলিবাজারের কথা কই না, এখান দা সবাই বুদ্ধিমান, আর ঘরে সবের ঘরে তো চাউল আছে। আমাদের এলাকায় দেখা যায় বেটা সর্দার আরেক গ্রামও বুদ্ধি পেয়েছে, আরেক গ্রামও বুদ্ধি পেয়েছে, এরাই বুদ্ধিজীবী। আর আরেক দল হইল জাতীয় বুদ্ধিজীবী, এরা আবার এক গ্রাম থেকে এক গ্রামও বেছে না, এরা এক দেশ থেকে আরেক দেশও বেছে। এরা ভারত বেছে, আমেরিকার কাছে বেছে, রাশিয়ার কাছে বেছে। জোরে কোন ঠিক কিনা? কিছু পয়সা রোজগার। জোরে কোন ঠিক নেই। তো গ্রামে আরেক গ্রামে যায়, গে ফেস ধরে আপনি বইয়ে থাকে আর গোয়া খায় আর বিড়ি টানে। হঠাৎ করে একটা ফেস ধরে বসে দিয়ে জিতাই দিছে, 5,000 টাকা দিয়ে তোর দিয়ে জিতাই দিছে। বস যেরকম আসেনি রকম। আরেকবার দেখা যায় বুদ্ধি রকম নাই, 100 টাকা গণবার মতো বুদ্ধিও নাই। 1 কুড়ি গন্তারে বই না মাছের বাগান লাগান তো ফাঁস বাগা তো 100। এখন ঠিক না? কিন্তু এই বেড়ার আপনার এলাকার কথা কই না, আমার এলাকার এই বেড়ার বন্ধ ক্ষেত বেশি। আমরা গ্রামের মধ্যে এই বেড়ার ক্ষেত সবচেয়ে বেশি, অথচ বেড়ার বুদ্ধিই নেই। আমার বাবা কইতো হ্যাঁ ইমন বিয়া হল আরুয়া, এটা কোন ভাড়া দিলে ঘাসও উঠতো না, এবার ক্ষেত বেশি। আমি ঘাস না উঠলে কি বেটা তো ক্ষেত বেশি, আপনার তো ক্ষেত নাই। যাই হোক, দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই, যেহেতু আখেরাত চিরস্থায়ী। আর আখেরাত ইহকালের চাইতে তার নিয়ামত গুলো কোটি 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 গুণ বেশি উত্তম হবে। এই কারণে আখেরাতের জিন্দেগি পাইতে গেলে শর্ত ছাড়া নয়, শর্ত লাগবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। কি শর্ত?
আখিরাত পাইতে গেলে, আখিরাতের জীবন পাইতে গেলে প্রথম নম্বর শর্ত হইল তুমি মুমিন হন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা অন্তরের অন্তঃস্থল থেকে তার কালিমার ভাব অর্থ বুঝা তুমি এটাকে মেনে নিতে হবে। না লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে হরতে হইব। আর তুই তো হাকির লাগান ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলে কোনো কামিত না। এরকম বহুত হিন্দু বাড়ে অকলমা হইতারে। আমরা স্কুলে পড়বার সময় আমরা এক স্যার আছি, এবার আলাম তারার থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব সূরা মুখস্থ। আর আওয়াল কলমা, দোম কলমা, সোম কলমা, সারম কলমা, হানজম কলমা তো সব মুখস্থ। এইবারটা কি মুসলমান হয়েছে? একটু তোরে কান্না। তাহলে প্রথম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। এখন কে আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোন কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। এই কারণে আল্লাহ জানাই দিস নম্বর শর্ত হইল আপনি নবীজি কান্দে, প্রভু তুমি আমার সকল উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো না গো, আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। ওগো নবীজি, একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক, সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুক আর না মানুক, সকলের মাবুদ আল্লাহ যেমন এক। জোরে কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুক, না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই। জোরে কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রসুল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। অগণামিক আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠই হোক না কেন, আমি তাকে আমার তরি জান্নাতে তাকে জায়গা দেব। বাপরে, তাকবীর দিয়ে তো সাধু। হ্যাঁ, ইলেকশনে দিতে তো একটা সামনে রয়েছে, আর কত দিমু ফেট খালি ভাই আমার লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কান্দে, এদিকে সাহাবায়ে কারাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রামটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার তা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের শিবা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে, আরো এইভাবে বাড়ির ভিতরে ঢুকে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলেন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রুল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু
ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল বলেন, বিলাল, ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাহে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না, শ্রীমঙ্গল এরারে কয়, আরেক দেশ থেকে বাড়ি বানায়, শ্রীমঙ্গলের দিকে কয় বৈতল, হয়তো বৈতল, ওখানে কিতা হয় বৈতল কয়, সিলেটি দিকে কয় আবাদি, হয়তো আবাদি, কথা বুঝছেন। আর আমরা দেশে কয় বাদাম্যা। এখন দেখা যায় হ্যাঁ কয় বিলাল হইল মক্কার বাদাম্যা, এই বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুটমুড়া খালা গরিব এক ফকরিয়া, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রসুল বলেন, মনে কুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবে, যা পাইল না আবু তালেবে, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রসুল বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে যখন নাকি আল্লাহ আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য, উঠে আমি আরোহণ করব। ও কালো বিলাল, তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। রে বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল কই গেছে, আর নবীর শাসা হইয়া কাম হয় না। শর্ত হইল ঈমান থাকতে হবে, যেরকম ঠিক কিনা। 2 নম্বর হইল আমল। যদি আমল করতারো, ঈমান আনো আর আমল করো, তাহলে ইমন জান্নাত দিমু। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে আর আমলে সালেহ, আমল 2 প্রকার, একটার নাম আমলে সালেহ আর একটার নাম আমলে সাইয়্যা। একটা আমলে সালেহা আর একটা আমলের নাম আমলে সাইয়্যা। আমরা ফার্সিতে কয় বা উর্দুতে কয়, একটার নাম নেক আমল আর একটার নাম হইল বদ আমল। এখন এই যে নেক আমল আর বদ আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফেরদাউসের আটজোর এখানে কিতা বানাবো? মেহমান। কেন লেগে কইছে মেহমান? মেহমান হওয়ার কারণ হইল যে এক দল হইল কামলা আর দল হইল মেহমান। বিয়াই কামলা না মেহমান? আটজোরে হোক, এটাকে অত দেরিতে হন লাগে। বিয়াইতে কোনোদিন কাম করে নাইলে মাটি খানা গরুর গোবর ফলাই বলে বিয়ে গোবরটা ফলাই দিন। বিয়ের কোন কাম নাই আর খাওয়ান আইটেম বালা, কুরমা পোলাও বাপরে বাবা, সাদিলের মালটোবা কফি এই সেই ফান দিল বাপরে, বিয়ে নিয়ে আবার করে 3টা জর্দা দিছে। আর কামলা বইবার টাইম নাই, কিন্তু খাইতে গেলে গিয়া দেখা যায় বইসার সুটকি আর মুলার ডেরা। যেরকম ঠিক কিনা? খাওয়ান বালা না কিতাবালা আইটেম না, এই কিন্তু খাওয়ান বালা না কাম বেশি। আর মেহমানের কোন কাম নাই, খাওয়ান বালা। আল্লাহ বুঝাইতে চান জান্নাতের ভিতরে তোমাদের কাম নাই, নামাজও নাই, রোজাও নাই, কোনো কিছু নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? 2টা কাম করতে হইব। একটা হইল ইমান, মজবুত ইমান ধরে রাখতে হইব, যেরকম ঠিক কিনা। আর একটা হইল আমলে সালেহা করতে হইব। আল্লাহ আমাদের সকলকে আবার যদি তৌফিক হয় তো ইনশাল্লাহ আবার সামনে আপনাদের সাথে দেখা হইব। সামনে আরো ওয়াজ আছে, আমরা দুর্লভ পড়ো আছে তাফসীর, ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া লাগবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা বিমারে আছেন সেবা করে দাও আমাদের আওলাদগুলোকে নামাজি দিনদার বানাইয়া দাও যাদের আওলাদ নাই নেককার আওলাদ দান করো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও আয় আল্লাহ এই এলাকার নারী পুরুষ সকলকে তুমি মাফ করে দাও আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল খানা নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ যেদিন মরণ দাও জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াজ তাফসীর কিন্তু শেষ না তাফসীর আর উলামায়ে হযরত